ফ্রিজে অনেক দিন ধরে মাছ থাকলে ওটা রান্না করলে আর কেউ খেতে চায় না। সামুদ্রিক মাছ হলে তো কথাই নেই। আমার ফ্রিজে কিছু পোয়া মাছ ছিল। আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো তা সবাই অনেক দিন ধরে থাকলেও ফ্রিজে সবাই ভালোভাবেই খাবে। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তাতে আমি মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আমি সামান্য এতে আদা রসুন পেস্টও দিয়েছি আর সাথে পরিমাণ মতো সয়া সস আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি। এভাবে করলে ছোট বড় সবাই বেশ ভালোভাবেই খাবে। দেন আমি তেল গরম করে তাতে মাছ একটি একটি করে ভেজে নিলাম। বেশি কড়া ভাজি হবে না। দেন আমি গ্রেভি তৈরি করার জন্য বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিব মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, আর দিব সামান্য পরিমাণ সয়া সস। দেন এগুলো আমি মেখে নিয়ে ওই মাছ ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ছিল তাতে অ্যাড করে নেব। আমি সামান্য এতে চিনিও দিয়েছি। এই যে আমার মাছ ম্যারিনেট করার কিছু গ্রেভি ছিল, ওখানেই আমি পেঁয়াজগুলা মানে গ্রেভি তৈরি করার জন্য যে পেঁয়াজ মাখাটা নিয়েছিলাম ওটা তাতে মিক্স করে আমি ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজবো না আমি, পেঁয়াজ একটু নরম হলে তাতে আমি মাছগুলো ছেড়ে দিব, ভাজা মাছগুলা। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট উল্টে নিলাম যাতে পেঁয়াজের পানিটা মাছের এপিট ওপিট দুপিটেই লাগে, মিশে যায়। দেন পেঁয়াজগুলো আমি উপরে তুলে দিলাম। দেন আমি একটি সস রেডি করেছি, টমেটো সস পানির সাথে গুলে নিলাম এবং এতে লেবুর রসও অ্যাড করেছিলাম। দেন এই মিক্সটি আমি মাছের উপর ছড়িয়ে দিলাম সসটা। দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রান্না করব। দেন আমি উঠে দেখলাম আমার মাছটি রান্না করা হয়ে গেছে। এভাবে ফ্রিজে বেশি দিন ধরে থাকা মাছ যদি রান্না করেন তাহলে পরিবারের সবাই বেশ ভালোভাবেই খাবে। ধন্যবাদ।